Mazan, membership number 0631. নবম পুরস্কারে রয়েছে টেইলর মেড অ্যারো বার্নার রেস্কিউ। আমি আবারও বলছি, সাইদ জুবাব মাজান, মেম্বারশিপ নাম্বার 0631। পুরস্কারের জন্য আরেকজনের নাম ঘোষণা করছি, মেম্বারশিপ নাম্বার 320। ব্রিগেডিয়ার জেনারেল তাওহীদ। আচ্ছা, পেয়ে গেছি আমি। আমাদের দশম পুরস্কার তিনি পেয়েছেন, আমি মেম্বারশিপ নাম্বারটি বলছি, AGC 5068, গল্ফার্স নেম ডক্টর MS কবির। তিনি পেয়েছেন একটি টেইলর মেড অ্যারো বার্নার ড্রাইভার। আমাকে মেম্বারশিপ নাম্বার AGC 5068, ডক্টর MS কবির। দশম পুরস্কারের জন্য আবার বলছি, মেম্বারশিপ নাম্বার 0706। অবসরপ্রাপ্তকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং জোরে করতালির মাধ্যমে আপনাদেরকে আমাদের আজকের এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গল্ফ টুর্নামেন্ট 2017 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগত। সুধীমণ্ডলী, আমাদের এই ভাষার মাসে গল্ফ টুর্নামেন্টটি স্পন্সর করেছে বাংলাদেশ আনসার এনভিডিপি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ আনসার এনভিডিপি এ নিয়ে চতুর্থবারের মতো আর্মি গল্ফ ক্লাবে টুর্নামেন্ট আয়োজন করবে। পাশে থাকার জন্য বাংলাদেশ আনসার এনভিডিপিকে অশেষ ধন্যবাদ। আসুন আমরা একবার করতালির মাধ্যমে তাদেরকে সম্মানিত করি। গত 3 দিন তাদের মধ্যে ছিলেন 400 জন নিয়মিত, 23 জন ভেটারান, 131 জন সিনিয়র, 34 জন লেডিস এবং 18 জন জুনিয়র গল্ফার।
আমি গলফ ক্লাবের পক্ষে অংশগ্রহণকারী গলফারদের টুর্নামেন্টে সর্বমোট 17টি ট্রফির আয়োজন করা হয়েছে। এছাড়া হোল ইন ওয়ানের একটি আকর্ষণীয় পুরস্কার থাকলেও তা কেউ অর্জন করতে পারেননি। সুধীমণ্ডলী, পুরস্কার বিতরণে প্রথমেই রেফারিদের জন্য শুভেচ্ছা উপহার। এই পর্যায়ে আমি লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ফরিদ স্যারকে মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে উপহার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মিস্টার রইসুদ্দিন সিদ্দিক, তিনি বল নিতে পেরেছিলেন 273 গজ। মিস্টার রইসুদ্দিন সিদ্দিক। ম্যাক্সিমাম পার ম্যাক্সিমাম পার তানভীর হাসান মজুমদার অনুপস্থিত। পরবর্তী প্রাইজে আছে জুনিয়র রানার আপ ট্রফি মাস্টার সালমান রহমান, তিনি মোট 16 পয়েন্ট অর্জন করেছেন। তাসফিয়া তাসনিম 18 পয়েন্ট অর্জন করেছেন। লেডিস রানার আপ ট্রফি মিসেস শাহনাজ লিপিয়া, তিনি মোট 21। মিসেস মমতাজ বেগম 22 পয়েন্ট অর্জন করে বিজয়ী। ব্রিগেডিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত, তিনি 17 পয়েন্ট। আমরা বোধহয় করতালি দিতে ভুলে যাচ্ছি। এরপর সিনিয়র রানার আপ ট্রফি লেফটেন্যান্ট কর্নেল তালুকদার আলাউদ্দিন এবং লেফটেন্যান্ট কর্নেল নাসির আহমেদ, দুজনেই অবসরপ্রাপ্ত। তাদের ভিতরে টাই হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল নাসির আহমেদ ব্যাক কাউন্টে 20 পয়েন্ট অর্জনের মাধ্যমে পয়েন্ট পেয়েছেন, তবে তিনি আজকের অনুষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। এরপর রেগুলার গ্রুপ ক্যাটাগরি 13 থেকে 24 হ্যান্ডেকে 21 পয়েন্ট পেয়ে এই গ্রুপে তিনি জয়ী হয়েছেন। এক থেকে 12 হ্যান্ডিক্যাপ, এখানে টাই হয়েছে 3 জনের ভিতরে। মেজর জেনারেল আব্দুল্লাহ বাকি, মেজর সৈয়দ আরিফ মোহাম্মদ হাসান আক্তার অবসরপ্রাপ্ত এবং ব্রিগেডিয়ার কে এম সাজাদ। ফ্লাইট লেফটেন্যান্ট এস এম পারভেজ সঞ্জয় অবসরপ্রাপ্ত, 23 পয়েন্ট অর্জনের মাধ্যমে ফ্লাইট লেফটেন্যান্ট এস এম পারভেজ সঞ্জয় আমি এখন বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক আমি আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আসাদুজ্জামান খান এমপিকে বাংলাদেশ আনসার মেজর জেনারেল মিজানুর রহমান খানের কাছ থেকে ঘোষণার জন্য আমি এখন প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরীকে বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খানের কাছ থেকে সুযোগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ স্যার।
সুধীমণ্ডলী, আমি আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ আনসার ভিডিপিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী টুর্নামেন্ট টয়োটা ইন্ডিপেন্ডেন্ট ডে কাপ। আমি এখন সব পুরস্কার বিজয়ীদের প্রধান অতিথি ও বিশেষ অতিথির সঙ্গে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব মেজর জেনারেল হামিদ, প্রিয় গলফারবৃন্দ এবং অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা চতুর্থবারের মতো আমরা আনসার এবং ভিডিপি কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত করলাম। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, ওনার অশেষ কৃপায় এই অনুষ্ঠানটি, প্রতিযোগিতাটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। উনি অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ। আজকে উনি চিটাগং ছিলেন এবং চিটাগং থেকে ল্যান্ড করে সরাসরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য। সবাই একটা করদের তালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাই। আনসার এবং ভিডিপি সম্পর্কে আমি ছোট্ট দু একটি কথা বলবো। এখানে আমাদের প্রাক্তন মহাপরিচালকবৃন্দ অনেকেই উপস্থিত আছেন। এখানে আনসারে কর্মকর্তারা সপত্নীক উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সিংহভাগ অফিসার, যারা পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছেন এবং এই আনসার বাহিনীকে অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন। আমি কমিশন পাই 1985 সালে এবং 85 সালে আমার প্রথম সাক্ষাৎই হয়েছিল আমাদের ব্যাটালিয়ন আনসারের সঙ্গে। আপনারা যেন অত্যন্ত খুশি হবেন, সেনাবাহিনীর পাশাপাশি আভিযানিক ক্ষেত্রে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের 15টি ব্যাটালিয়ন মোতায়েন আছে এবং সমগ্র দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার কাজে আরও 24টি আনসার ব্যাটালিয়ন নিয়োজিত আছে। এই বাহিনীটি 3টি বাহিনীর সমন্বয়ে গঠিত। প্রথমটি সাধারণ আনসার, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ব্যাটালিয়ন আনসার সাধারণ আনসারের মূল দপ্তরটি ছিল বর্তমানে যেখানে আমাদের বাংলাদেশ জাদুঘর অবস্থিত। সেখান থেকে কিন্তু বাংলাদেশ আনসার তার কর্মযাত্রা শুরু করে। ক্রমান্বয়ে 1975 সালে ব্যাটালিয়ন সাধারণ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উৎপত্তি হয়। আমাদের সাধারণ আনসাররা বাংলাদেশের সামরিক, বেসামরিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই বাহিনীর সংখ্যা এখন 61 লক্ষ। এই 61 লক্ষ জনবল যারা মূলত স্বেচ্ছাসেবী। আনসার তাকেই বলা হয় যে অন্যকে সাহায্য করে। এক কথায় আনসার অর্থ সাহায্যকারী। আর এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৃণমূল পর্যায়ে প্রতিটি গ্রামে বিস্তৃত। প্রতিটি গ্রামে 32 জনের একটি পুরুষ আনসার প্লাটুন এবং 32 জনের একটি মহিলা আনসার প্লাটুন আছে। আমরা শুধু এই আনসার বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু অপারেশনাল কাজেই আমরা নিয়োজিত না, প্রশাসনিক কাজে সর্বদাই নিয়োজিত। প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা বৃহৎ জনগোষ্ঠীকে। বাংলাদেশের 43% জনগোষ্ঠী হলো যুব সমাজ। এই যুব সমাজকে বিভিন্ন ধরনের ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে 33টি সেন্টারের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং যারা ক্রমান্বয়ে একটি জনশক্তিতে পরিণত হয়। তাদের জন্য রয়েছে আমাদের আনসার এবং ভিডিপি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংক থেকে দেওয়া হয় তাদেরকে ঋণ। এই ঋণের মাধ্যমে
এই বেকার যুব সমাজ তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজেরাই এক একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রকাশিত হতে পারে। তাদের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে যারা তাতে অবদান রাখতে পারে সেই জন্যই সেভাবেই তাদেরকে গড়ে তোলা হয়। খেলাধুলায় রয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনেক কৃতিত্ব। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরপর 4টি বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত এসএ কাপে যে কয়েকটি পুরস্কার এসেছে তার সিংহভাগই অর্জন করেছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সংস্কৃতির ব্যাপারে যদি বলি, আপনারা কিছুটা ছোঁয়া পেয়েছেন আজকে 40 মিনিটের উপস্থাপনায়। এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের দেশীয় সংস্কৃতিকে সবসময় উঁচু মানে নিয়ে যাওয়ার জন্য ক্রমশই চেষ্টা করে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে। এই ছিল আমাদের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমি পরিশেষে আমার আকণ্ঠ ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আজকের এই প্রতিযোগিতা। প্রিয় গলফারবৃন্দ, 606 জন গলফার আমাদের এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আমি সবার জন্য একটি করতালি দিয়ে শুভেচ্ছা দিতে চাই। ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব মেজর জেনারেল হামিদ এবং তার সঙ্গে সমস্ত কর্মকর্তা, কর্মচারী, বল বয়, কেডি, গ্রাউন্ডসম্যান সবাইকে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিযোগিতাটি সার্থকভাবে সম্পূর্ণ হয়েছে। পরিশেষে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের মধ্যমণি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। উনি শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। স্যার, আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাল্লাহ এই প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবো। ইনশাল্লাহ আগামী বছরও আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
জোরে ও ডাক্তার বাহ সুন্দর চলো সেলুন মিটারটা দিনের পর মিক্স করতে পারবো দুজনের প্রেমের বন্ধন রাগার রাগে